কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র। গবাদি পশুবাহী একটি ট্রাক আটক করে তিনি দাবি করেছেন, গরু জবাইয়ের উপযোগী বয়স প্রমাণ করতে দেখাতে হবে জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট। শনিবার পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গরু বোঝাই একটি গাড়ি যাওয়ার সময় সেটি থামিয়ে দেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। এরপর ট্রাক থেকে গরুগুলো নামিয়ে রাস্তার পাশে একটি গাছের নিচে বেঁধে রাখা হয়। পশুগুলোর জন্য খড় ও পানির ব্যবস্থা করেন তিনি। ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রেখা পাত্র বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গবাদি পশু ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না, এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। তার দাবি, নতুন সরকারি নির্দেশনা অনুযায়ী 14 বছরের কম বয়সী গবাদি পশু জবাই করা যাবে না। রেখাপাত্র আরো বলেন, কেউ যদি গরু পরিবহন করে তাহলে তাকে গরুর জন্ম সনদ দেখাতে হবে। জন্ম সনদ দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এই বক্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বিরোধী দল তৃণমূল কংগ্রেস রেখা পাত্রের বক্তব্যকে কটাক্ষ করেছে। তৃণমূল নেতারা প্রশ্ন তুলেছেন, বিজেপি শাসিত অন্য কোন রাজ্যে আদেও গরুর জন্ম সনদ নামে কিছু আছে কিনা। আরো বলেন, যদি সত্যিই এমন সনদ থাকে তাহলে খতিয়ে দেখতে হবে কারা সেই সনদ অনুমোদন করেছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছে, গবাদি পশুর জন্ম সনদ বাস্তবে কি সম্ভব? উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর গবাদি পশু পরিবহন ও জবাইয়ের নতুন নিয়ম এনেছে বিজেপি সরকার। আর এই ইস্যুতেই বিজেপির কঠোর অবস্থানের নতুন প্রতিফলন এই ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা।